ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমংসদেব উপদেশবাণী অষ্টম খণ্ড। জীবের আয়ুর পরিমাণ। প্রাতকাল হইতে জনৈক ভক্ত তাহার বক্সিরহাটে অবস্থিত বাসস্থানে একবার পদধূলি দিবার জন্য শ্রী শ্রী বাবামণিকে দারুণভাবে ধরিয়াছেন। সময়ের অত্যন্ত অভাব বলিয়া শ্রী শ্রী বাবামণি দ্বিপ্রহরে যাইবেন বলিয়া কথা দিয়াছেন। অতএব উক্ত ভক্ত যথাসময় একখানা গাড়ি করিয়া শ্রী শ্রী বাবামণিকে এবং অপর কতিপয় ভক্তকে লইয়া গেলেন। সেখানে নানান সৎপ্রসঙ্গ চলিতে লাগিল। একজন বৃদ্ধ ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, জীবের কি আয়ুর কোনো নির্দিষ্ট পরিমাণ আছে? শ্রী শ্রী বাবামণি বলিলেন, পূর্ব জন্মের কর্মর দ্বারা জীবের এই জন্মের আয়ু নির্ধারিত হয়। কেউ 10 বৎসর, কেউ 20 বৎসর, কেউ 21 বৎসর, কেউ 120 বৎসর পরমায়ু নিয়ে আসে। কিন্তু একজন পুলিশ দারোগার যেমন নির্দিষ্ট একটা মাইনে থাকে এবং চেষ্টা করলে সে যেমন উপরিও কিছু উপার্জন করতে পারে, তেমন জীব ইচ্ছা করলে তার এই জন্মের কর্মের দ্বারায় আয়ুর পরিমাণ আরও কিছু বাড়িয়ে নিতে পারে। কিন্তু সরকারি চাকরির যেমন নিজের দোষে মাইনে কমতে পারে বা গুরুতর অপরাধে হঠাৎ চাকরি যেতে পারে, ঠিক তেমনি জীবেরও এই জন্মের কর্মের দোষেই পূর্বজন্মের কর্মফলে প্রাপ্ত দীর্ঘ আয়ু কমে যেতে পারে বা হঠাৎ মৃত্যু ঘটতে পারে। হরি ওম।